আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সে জানুয়ারি মাসের ১ তারিখ থেকে কি পরিবর্তন হতে যাচ্ছে ২০২৬ সালের, সে সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি নয়ন এনকে। অনেক কিছুই পরিবর্তন হতে যাচ্ছে যেটা কিনা অবশ্যই আপনাদের জানার দরকার রয়েছে। আপনাদের স্যালারিটা বাড়বে, আ নাবিকীয় কার্ড যেগুলো রয়েছে সেগুলোর দামটাও বেড়ে যাচ্ছে। আশ্রয় আবেদনের ক্ষেত্রে, তারপর এখানকার কার্ডের নবায়ন করার ক্ষেত্রে, ভাষাগত দিক দিয়ে অনেক কিছুই যেগুলো কিনা আপনারা দেখতে পারবেন পরিবর্তন হতে যাচ্ছে। এর কারণে তো অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যাতে করে অথেন্টিক তথ্য সবাই পেতে পারে, এর কারণে বহুল পরিমাণে শেয়ার করে দিবেন। প্রথমত যে জিনিসটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো যারা কিনা রিটায়ার্ডে রয়েছেন তাদের যে পেনশন যেটা রয়েছে সেই পেনশনের পরিমাণটা বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু ২০২৫ সালের তুলনাতে দেখা গিয়েছে এটা ০.৯% কমে যাচ্ছে। কারণ ২০২৫ সালেতে এটা বৃদ্ধি পেয়েছিল ২.২%। এখন সেখান থেকে ০.৯% কমে যাচ্ছে। এখন যেটা দেখতে পারবেন আপনারা সেটা হলো ১,২০০ ইউরো আপনারা পেনশন পেতে পারবেন। সেটার সাথে ১০ ইউরো ৮০ সেন্টিম অ্যাড করে নেবেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের পেনশনটা। এটা আপনারা বুঝতে পেরেছেন। সাথে করে যে সকল ব্যক্তিদের ফ্রান্সে গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রেও একটা জিনিস পরিবর্তন হতে যাচ্ছে।